আমার লাইভেও এসেছিল একদিন, ওই যে কালকে আমার লাইভে খুব নোংরা একটা আইডি ঢুকেছিল, সেইটা বলছে নৈরিত, বলছে কি বাজে একটা গালাগাল ওই আইডিটার মধ্যে আমার ফটো লাগিয়ে, ওইটা আমাকে নৈরিত বলছে। তো আমরা বলছি যে আমরা ওই গালাগালটা মুখে কোনোদিন আনি না। আমি সেই বলছি যে আমার মুখে ননসেন্স গালাগালটা খুব বেশি আছে, সেই বলছি আমরা। সুবায়ন গালি দেয় নাকি? না, সুবায়ন গালি দেয় না তো বেচারা, আমার কাছে তো একটাও দেয়নি। তারপরে দেয় কি না আমি জানি না, অতনও আমি কারোর ঘরের কথা কি জানবো, কিন্তু আমাদের কাছে তো সুবায়ন দেয়নি একটাও গালি। কিন্তু ওই মুসলমানটা খুব নোংরা কথা বলছিল আর বাচ্চাদের লাইভে, তাই আমি বেরিয়ে এলাম জানো তো। রাধে রাধে, রাম রাম, সব তাড়াতাড়ি করে একটু ইয়ে করে। নাইস নাইস না, এই তো মৌদি। হ্যালো মৌদি, কেমন আছো? তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার লাইভে অনেক লালমুন্ডি দেয়। হ্যাঁ হ্যাঁ, সুপার 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 সুপার, থ্যাংক ইউ ডলি। কাকুদের সাথে প্রোটেস্ট করে কি লাভ বলো? হ্যাঁ কুকুর, সত্যি। কেমন আছো বোন? ভালো আছি, তুমি কেমন আছো বলো দিদি? আর তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ খেলাম, তুমি খেয়েছো? হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে দিই তারপর লাইভে বসি। তাইলে তো। মৌ কেমন আছো? মমতি কেমন আছো তোমাকে জিজ্ঞেস করছে। এটা এসকে মানে এটা ওই প্রান্তদা। কি মেনু? রাম 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 ডলি, রাম 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 রাম। আজকে সকালে কচুরি খেয়েছি আর ওই তড়কা, ওই হারাম ডাল আর কলা। আজকে তো শনিবার না দাদা, পেঁয়াজ রসুন ফসুন কিছু খাবো না, তার কি খেতে যাই বলো? কি ভাত খাবো, কি খাবো? আর শসা কলা ফলা এইসব খেয়ে নিচ্ছি ব্যাস। তারপরে খিদে পেয়ে যাবে আবার, বিকেল দিক 5টা বাজতে না বাজতে খিদে পেয়ে যাবে, তখন দেখবো একটু কিছু খাবো। ছেলে দুটো তো ভাতই খেতে চায় না, কি করব বলো? একটু খিচুড়ি বানাবো বললাম, খুব সুন্দর করে খিচুড়িও বানাতে মনে ছোবে না, কি করবো তাহলে? তাই বললাম যে দেখ যা আছে খাওয়া যা। সকালে ব্রেড খেয়েছিলাম আর দুপুরে এই কচুরি খেলাম, এই ঢং হয়েছে আজকে খাওয়ার। পেটটা আমার ভেতরে চিপে গেছে, তাই ভালো হয়েছে। পেট চিপে থাকাই ভালো, পেটে বেরিয়ে গেলে ভালো নাকি? চলো চলো, কেউ কেউ একটু কমেন্ট করো আমাকে। অতনু নৈরি, তোমরা কি ঘুমিয়ে পড়লে বাবারা? বাবা ধনটা ডলি তো আছে, বুঝেছি। এসকে কোথায় গেলে? সত্যি কিন্তু আমি ওর আইডির ফটোটা দিয়ে ওরম করে একদম ভালো নয় লিখে রাখা, ওসব কুরকা চাকা দিয়ে। আর নৈরি তুমি ওটা আর একবারও বলবে না, সোনা ছেলে বলে দিলাম, ঠিক আছে? কালকে তোমরা ছিলে আর উনি বাংলাদেশিটা বলছিল ওর ইয়েতে লাইভে, তাই আমি সালা চলে এলাম, দেখছি বাচ্চাদের কাছে এমনি এমনি ওয়ার্ড বলছে। আর সুবাই এগুলো বলছে, ওকে বকছে, তাই আমার ভালো লাগলো না। বলছি এই ওয়ার্ডগুলো বলছে এই বাচ্চা ছেলে দুটোর কাছে আমি থাকতে পারবো না বাবা। তা আমি বললাম আমি ডিনার করতে যাচ্ছি। হ্যাঁ সুবাই শোনা, আমি পরে আসবো বলে আমি দেরি করেছি, ভালো লাগলো না শুনতে। বাচ্চার বয়সী বাচ্চাদের কাছে কি ওরকম শুনতে যাবে? আমরা কিছু গালাগাল ফালাগালও দিতে পারবো না বাবা। আর দিদির লাইভে দিই, কেননা দিদি বড়, আমিও বড়, তাই আমি দিদির লাইভে বিন্দাস দিই ওদেরকে, বাচ্চাদের কাছে বলতে পারি না। না নিজের বাচ্চাদের কাছে যেমনি বলি না, পরের বাচ্চাদের কাছে কেন বলবো? নিজে ছোট হব, তাই না? আরে আরে কেউ কমেন্ট করো, ঢুকছে না বোধহয় আমার কমেন্ট। আরে এসকে কমেন্ট করো না ডলি। এ মা, কমেন্ট ঢুকছে না আই থিঙ্ক। এসকে কমেন্ট করো। দেখ এসকে আবার বলছিল আমি বাংলাদেশ থেকে বলছি। প্রান্তদা তুমিও না খুব আছো। সৌরভ দা, সরি প্রান্ত নয়, সৌরভ সৌরভ। দেখ এসকেও কমেন্ট করছে না, ডলিও কমেন্ট করছে না, আমি বেরিয়ে যাচ্ছি তাহলে। এবার ঢুকছে না বোধহয় কমেন্ট, আমার খুব রাগ করে যাচ্ছিল। কি বলছিল এটা, কিছু করতে বলছে না।